মায়ার নবীর কলিজার টুকরা, বিশ্ব নবীর কলিজার টুকরা, অত্যন্ত আনন্দের অত্যন্ত আদরের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত বড় দামি যিনি হলো নিসফুদ্দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী বলেছেন, আয়েশা রে আমি গোসল করব। নবীজি কিন্তু আম্মা জান আয়েশাকে বলেন নাই যে আমার জন্য এক বালতি পানি গরম করো, আমি গরম পানি দিয়ে গোসল করব, আমার জন্য টুল বিছায় দাও, কিছুই বলেন নাই। আল্লাহর পয়গম্বর শুধু আম্মা জান আয়েশাকে বলেছেন, আয়েশা আমার গোসল করা দরকার, আমি গোসল করব। ও বন্ধু, আমার পর্দার আলাদা মা বোনদেরকে বলি, মা কথাগুলো তেল দিয়ে বোঝার চেষ্টা করবেন আমার আর আপনার অবস্থা কি। আর আম্মা জান আয়েশা যিনি বিশ্ব নবীর কলিজার টুকরা আম্মা জান আয়েশা, সেই আয়েশার অবস্থা কি। আমার বন্ধুরে, বিশ্ব নবী গোসল করবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, এক বালতি পানি গরম করে পানি রেডি করে ফেললেন, টুলটা বিছায় দিলে বিশ্ব নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গোসলের পানি গরম করেছি, টুলটা বিছায় দিয়েছি। পয়গম্বর রহমতের নবী, দয়ার নবী টুলের উপর বসলে আমি ওই গরম পানির থেকে পানি উঠাইয়া আমি আয়েশা আপনার মাথার মধ্যে ঢেলে ঢেলে নিজের হাতে আপনার গোসল করায় দিব। সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবী আমার আম্মা জান আয়েশার প্রস্তাবে দাঁড়িয়ে গেলেন, দয়ার নবী আমার মায়ার নবী টুলের উপর বসে গেলেন গোসল করার জন্য। টুলের উপর যখন বসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে ওই গরম পানিগুলো বদনার মধ্যে উঠায়া আমার দয়ার নবী আর মায়ার নবীর শরীরের মধ্যে ঢেলে দিচ্ছেন আর মেসেজ করে দিচ্ছেন, গোসল করা দিচ্ছেন। আমার বন্ধুরে, ও মা, আমার নবীর আয়েশা, আমার নবীর কলিজার টুকরা, নবীদের আদরের স্ত্রী আম্মা জান আয়েশার আখলাকটা দেখেন, নিজের জীবনকে পরিবর্তন করার চিন্তা করেন। নবীজিকে গোসল করা দিচ্ছেন, গরম পানি ঢেলে ঢেলে দেয়। এমন সময় বিশ্ব নবী লক্ষ্য করে গোসলের পানির মধ্যে লক্ষ্য করে দেখে ওই পানির মধ্যে রক্তের মতো কি যেন ভেসে যায়। নবীজি আমার ডাকতে বললেন, আয়েশা রে, গোসলের পানির মধ্যে রক্তের মতো কি ভেসে যায়, বিষয়টা কি আমার তো বুঝে আসলো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রক্তের মতো নয়, গোসলের সাথে যে রক্ত দেখতেছেন ওটা আপনার আয়েশার শরীরের তাজা রক্ত গোসলের সাথে পানির সাথে ভেসে যায়। বিশ্বনবী সঙ্গে সঙ্গে টুলের উপর থেকে দাঁড়ায় গেলেন। নবী আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা বিষয়টা সব কথাগুলো খুলে বলো, আমি কিন্তু বুঝি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গোসলের জন্য টুলের ওপর বসতেছিলেন, অসতর্কতার দরুন ওই টুলের পায়ের নিচে আমি আয়েশার একটা আঙ্গুল পড়েছে। পায়ের আঙ্গুল পড়ার সঙ্গে সঙ্গে আমার আঙ্গুলটা ফেটে যায়। ফেটে যাবার পরে ওই ফাটা জখম থেকে রক্তগুলো বয়ে বয়ে গোসলের পানির সাথে চলে যায়। নবী যাবার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন। আয়েশা মুখের মধ্যে থেকে লালা বের করলেন। বিশ্ব নবীর মুবারক জবান, ও দোস্তরে, বরকতময় মুখের থেকে একটু লালা বের করলেন। ওই লালাটা ওই কাটা জায়গার মধ্যে লাগা দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল, জখম ভালো হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বিশ্ব নবী এবার বললেন, আয়েশা রে, তুমি কেন এতক্ষণ পর্যন্ত কষ্ট করেছো? আমাকে কেন বলো নাই? আমি তো আগেই উঠে যাইতাম, উঠে দাঁড়াইতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জবাবটা দিয়েছেন, আমি ঘাটাইলের মা বোনদেরকে বলি, মা, আমার নবীর কলিজার টুকরা আয়েশার জবাবটা আপনার নিজের জীবনে ফিট করার চেষ্টা করেন, লক্ষ্য করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমার প্রাণের স্বামী, আপনার পায়ের নিচে আল্লাহ পাক আমার জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের নিচে আমার জান্নাত, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আমার স্বামী, আপনার মর্যাদা কত দান করেছেন আল্লাহ। আমি আপনার আয়েশার এত পায়ের একটা আঙ্গুল ফেটে গেছে, আঙ্গুল নয়, আপনার আয়েশার যদি কলিজা ফেটেও রক্ত বের হয়, আর সেই কারণে যদি আয়েশা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মারাও যায়, তারপরেও তার স্বামী বিশ্ব নবীকে এই টুলের উপর থেকে দাঁড়াইতে বলতে পারে না।